সেই নবীর উপরে, যে নবী পৃথিবী থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিনা স্বার্থে, বিনা কিছু পাওয়ার আশায় উম্মতের মুক্তির জন্য কাজ করেছেন। মৃত্যুর পরেও এই উম্মতের চিন্তায় চোখ দিয়ে পানি ঝরাবেন, কিয়ামতের ময়দানে সেজদায় মাথা নত করে বলবেন, রব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে। এ নবীর কথা যদি কিয়ামত পর্যন্ত আলোচনা করা হয় এবং যদি কোনো আলেম করে, যদিও সে 60 বছরের বেশি বাঁচবে কিনা সন্দেহ আছে, তথাপিও নবীর একটা দয়ার করুণার আলোচনা করে শেষ করা সম্ভবপর নয়। যিনি এমন একজন নবী, মানুষের দ্বারস্থ হয়েছেন দিনের দাওয়াত দেওয়ার জন্য। তাকে পাথর নিক্ষেপ করা হয়েছে, 64 কিলোমিটার হেঁটেছেন তায়েফের প্রান্তরে, 3 জনকে দাওয়াত দিলেন, দাওয়াত গ্রহণ করলো না, ওজন করে উদ্ভ্রান্ত বালকদের লেলিয়ে দিয়ে পাথর নিক্ষেপ করলেন, বিশ্বনবীর সমস্ত শরীর রক্তাক্ত হলো। তবুও তিনি বদদুয়া করলেন না, উম্মতের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য দোয়া করে গেলেন, আল্লাহ যারা আমাকে চিনল না, আল্লাহ এদেরকে ক্ষমা করো, যারা আসছে তাদেরকে আমার পথের অনুসারী বানিয়ে দাও। একবার জোরে বলেন। কি নবী আমাদের জন্য অক্লান্ত মেহনত করেছেন। প্রচন্ড ঠান্ডায় নবী আমার শুয়ে পড়েছেন, আল্লাহ অর্ডার করছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, হে কম্বল আবৃতকারী ওঠো। আচ্ছা, ঠান্ডায় কম্বল মুড়িয়ে দিয়ে আমরা শুলে, এ সময় যদি আপনার ছেলেও আপনাকে ডাকে, আব্বা ওঠো, আচ্ছা উঠবো নাকি? আল্লাহু আকবার। দিনের জন্য নবীকে ডেকেছেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, হে কম্বল আবৃতকারী, কুম ফাআনজির, ওঠো, মানুষদেরকে তুমি ভয় প্রদর্শন করো। কার বিষয়ে? রব্বাকা ফাকাব্বির, আরে রবের কথা, বড়ত্বের কথা তুমি প্রকাশ করো, যাতে তোমার উম্মতেরা যেন সেদিন এই রবের কাছ থেকে মুক্তির রাস্তা পেতে পারে, জাহান্নাম থেকে যেন বাঁচতে পারে। যাও তাদেরকে সতর্ক করো, রব সম্পর্কে বোঝাও। এই নবীর উপরে লাখো কোটি দরুদ ও সালাম, শান্তি বর্ষিত হোক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের উল্লেখিত বিষয় হবে অকৃতজ্ঞ কারা, এ শ্রেণীর মানুষ কারা। বক্তব্য দেব, তবে বক্তার উচিত একটা বিষয় কেন্দ্রিক করা। আজকের আলোচ্য বিষয়ে, তবে আলোচনার আগেই বলি, সত্যি নিজেকে নিয়ে দুই এক সময় ভাবি। রাতের অন্ধকারে যখন প্রোগ্রাম করে বাড়ি যাই, প্রচণ্ড ঠান্ডার ভিতরে, গত কয়েকটা দিন ভীষণ ঠান্ডা গেল, তো রোড দিয়ে যখন যাই দেখি 2-4টে পাগল, তারা কিছু বিজলি নিয়ে, কিছু ছেঁড়া ফাটা জিনিস নিয়ে, গায়ে পোশাক নিয়ে তারা রাস্তার এদিকে ওদিকে করছে। ফাঁকা জায়গায়, ব্রিজের পরে কোথায় যেন শুয়ে পড়েছে। ড্রাইভারকে বলি, ভাই একটুখানি ছোলো খোলো, আমি দেখি। তা আমার বলছে, হুজুর কেন বলেন তো? আমি বলছি, শোনো, যে ব্যক্তিটা আজকে প্রচন্ড ঠান্ডায় রোডের ধারে বিজলি নিয়ে, ছেঁড়া কিছু পোশাক নিয়ে ঘোরাঘুরি করছে, আচ্ছা ওর কি দুটো হাতের অভাব আছে নাকি? আচ্ছা দুটো চোখের কি অভাব আছে? ওর কি দুটো পায়ের অভাব আছে? আচ্ছা তথাপিও আমি গাড়িতে চেপে যাচ্ছি, আমরা সকলে যার জিমের পরে উঠে বেশ আরাম কেদারায় 1500 টাকার কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি, চারিদিকে দরজা বন্ধ করে, দরজা জানলা সব বন্ধ করে। আচ্ছা এরকম করে ঘুরছে কেন? তাহলে ওর চোখ আছে, ওর হাত আছে,
ওর পা আছে, আমার আপনার চাইতে তার কোনো অংশে কোনো দিকে কম নেই, আবার বাড়তিও কিছু নেই, তথাপিও তার অবস্থাটা এমন কেন? একটাই প্রশ্ন আছে, ও এখন বিবেকহীন হয়ে গেছে, ও এখন পাগল হয়েছে। ঠিকটা বল? আচ্ছা একটি বারও কি ভাবি যে রব আমাদের জ্ঞান বুদ্ধি সেন্সলেস করে নিয়ে এখনো সেন্সটা রেখে দিয়েছে? আচ্ছা আমাকে তো কালকের ওরকম করলে করতে পারেন, কালকের তো আমি ওরকম পরিস্থিতির সম্মুখীন হলে হতে পারি। আচ্ছা এর জন্যে আল্লাহর কাছে, আল্লাহর ইবাদাতে আল্লাহর শুকরিয়া আদায় করা লাগে কি লাগে না? আমি আপনাকে ভাবতে বলছি, লাগে কি লাগে না? আচ্ছা একটিবার ভেবেছি, একদিনের জন্য ভেবেছি? আমাদের চিন্তা চেতনাটা কেমন শুনে নেন। পরিস্থিতি আমাদের হলো ভিন্ন, চিন্তাটা হলো অন্য, আমাদের অবস্থা চালিয়ে নিয়ে যাচ্ছি অন্যদিকে। আখিরাত মুখী আমরা কিন্তু হচ্ছি না। আস্তে আস্তে আপনাদের হাসটা রাস্তায় দেখলাম 8 দলীয় কি ম্যাচ, গাড়ি তো খুব দ্রুত চলছে, গাড়ি খুব দ্রুত, তত পড়তে পারেনি, তবে একটুখানি লক্ষ্য দিলাম। তো ওখানে যুবকের ভিড় বেশি। আচ্ছা ছেলেগুলো কাঁদের বলেন তো? আমাদেরই তো ছেলে নাকি? আচ্ছা আমাদের ছেলে ধর্মীয় অনুষ্ঠানে না থেকে ওখানে গিয়েছে কেন বলেন তো? কেন গেল? আপনার ছেলে, তাহলে আপনি পিতা নন, আমার মনে হয় না। পাগলেও বাচ্চা জন্ম দিতে পারে, পাগলিও সন্তান প্রসব করতে পারে, তাই বলে তারা পিতামাতা হতে পারে না। কথা বুঝতে পারছেন? পাগলিও বাচ্চা জন্ম দিতে পারে, পাগলও জন্ম দেনেওয়ালা আছে, দিতে পারে, পিতামাতা হওয়াটা মুশকিল। পিতামাতা হতে পারিনি আমরা। এজন্যে আমাদের ছেলে পিলেরা ধর্মের দিকে না এসে অন্যদিকে যাচ্ছে। কেন? আমরা পরিবারটাকে ইসলামিক কালচারে তৈরি করতে পারিনি। ব্যর্থতা কাদের? কাদের ব্যর্থতা? মৌখিক ভালোবাসা দেখায়, কাজের ভালোবাসায় আমরা কিন্তু ফেল। আমাদের অবস্থা হয়েছে এক বানর এক বানরের মতো, এক পুরুষ বানর এক নারীর বানর মতো। তাদের যেমন বাপ অবস্থা, আমাদের অবস্থাটা ঠিক অনুরূপ। আমি পড়ছিলাম বিখ্যাত দার্শনিক বিদ্যার পণ্ডিত ইমাম গজ্জালি রহমাহুল্লাহ, এর উপরে দার্শনিক বিদ্যার পণ্ডিত পৃথিবীতে আর নেই, খুব জ্ঞানী মানুষ। তো তিনি লিখছেন, দুজন স্বামী স্ত্রী চিড়িয়াখানা ঘুরতে গেছে। খুব ভালো করে শুনবেন। তো চিড়িয়াখানা ঘুরতে গেছে, তা ঘুরতে যে স্ত্রী স্বামীকে বলছে, ওগো তুমি একটা জিনিস দেখেছো তো? কি? ওতে খাঁচার ভিতরে খেয়াল করো। বলে কি দেখবো বলো? কি দেখতে তুমি বলছো? বলে দুটো বানরের অবস্থা দেখো, কার স্বামীকে কেমন বলো যত্ন করে, চুল দেখো বেঁচে দেয়, উকুন ধরে ধরে খেয়ে নেয়, স্বামীর কতই না খেদমত করে। এদের মতো মহাবত পৃথিবীতে মনে হয় আর কারোর নাই। বানর এরকম করে না? চুল বাঁচে, সাদা চুল তুলে দেয়, উকুন ধরে আর টপটপ করে খেয়ে ফেলে। কি খাতির করছে! বিশাল মহব্বতের পরিচয়। তো স্বামী বেচারা কিছু বলছে না।
আর একটুখানি এগিয়ে এসে দেখে একটা খাঁচায় একটা সিংহ আর একটা সিংহী, একটা পুরুষ সিংহ একটা নারী সিংহী। তো নারী এক জায়গায়, পুরুষ এক জায়গায়, সিংহ এক জায়গায় চুপ করে আছে, আর নারী সিংহী আর এক জায়গায় আছে। তো স্ত্রী বলছে, ও দেখেছো দুজনে? বলছে কি দেখবো? আচ্ছা, দুজন স্বামী স্ত্রী একই খাঁচায়, বউ একদিকে স্বামী একদিকে, এদের কোনো মিল মহব্বত নেই। তো স্বামী বলছে, তুমি তো দুটো কথা বললে, তা আমি একটা জিনিস পরীক্ষা করি, একটা পরীক্ষাটা খেয়াল করো। তো বলছে কি? তো একটা কিছু ইটের দোলা দাও কিংবা কাঁচ দাও। একটা কাঁচের টুকরো নিয়েছে, নিয়ে স্ত্রী সিংহীটাকে গায়ে ছুঁড়ে দিয়েছে, আর করে যায় পুরুষটা লাফ মেরেছে পড়ে যাবে, মানে ধরলে ভালো হয়, মানে এখনই ওকে মেরে ফেলবে এরকম অবস্থা। তো যে কি বুঝলে? ধরে বাবা, পৃথক থাকলে কি হবে, মহব্বত খুব, ঘা দিলে দিয়াই। বলে আর একটা পরীক্ষা করবো, দেখবে। বলে কি পরীক্ষা? একটুখানি করেন। বানর দুটো এক জায়গায় খেলা করেছিল, একটা যেই বাপ ঢিল মেরে দিল, নারী বানর একদিকে পালিয়ে গেল, আর পুরুষ বানর অন্যদিকে চলে গেল। দুজনের কোনো দিকে লক্ষ্য নাই, দুজনের জীবনটা বাঁচানোর জন্য দুইজন দুই দিকে পালিয়ে গেল। স্বামী বলছে, ও গো আমার প্রিয়তমা স্ত্রী, এই দুজনের দেখে তুমি কি বুঝলে? এদের ভালোবাসা হলো মৌখিক, এরা বিপদে পড়লে কেউ কাউকে চিনবে না। কত বুঝতে পেরেছে? এরা যদি বিপদে পড়ে, কেউ যদি পড়ে ও এগুবে না, আর ওর যদি কেউ ধরে ও ছাড়বে না। মুসলমানের কোয়ালিটি থাক এরকম। ভাইয়ের আমার শুনে নেন, জলসায় বিরাট মহাব্বত, মসজিদে বিরাট মহাব্বত, নবীর পরে বিরাট মহাব্বত, কোরআনের পরে বিরাট মহাব্বত। যেই মসজিদ থেকে বেরিয়ে যায় মহাব্বত থাকে না, ঢিল মারলে অন্যদিকে বেরিয়ে যায়। খেয়াল করে শুনে নেন, জলসায় বিরাট মহাব্বত, খিচুড়িও সে সকালবেলা সকলে যার মতো সে কাজ চালিয়ে যায়, কিন্তু এর পরে দেখেন মহাব্বত থাকে না। ঠিক বলছি তো বাপ? সমীক্ষা করে দেখেন, তুমি কি হচ্ছে, সব টেনে নিচ্ছ তো বাপ? জোর একটু কমিয়ে দাও, ঠিক করতে। সুন্দর মহাব্বত তৈরি করা লাগবে, কোরআনের পরে মহাব্বত তৈরি করা লাগবে। আখিরাতের চিন্তা করে অকৃতজ্ঞতার তালে গেলে হবে না। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা আমার মহাব্বত তোমরা তৈরি করো। তোমরা কি তোমাদের জীবন সম্পর্কে একটিবারও ভাবো না? আখিরাতের চিন্তা কি তোমরা করবে না? তোমাদের সৃষ্টি সম্পর্কে কি গবেষণা করবে না? আল্লাহ পাক জানিয়ে দিলেন, তুমি কি একটিবার ভেবেছ আজকের দুনিয়ায় তুমি কত কি না করো? নবীর নির্দেশকে পরিত্যাগ করো, আমার কোরআনটাকে তুমি ছেড়ে দিয়ে চলছ, কিন্তু তোমার ঠিকানা কি তুমি একটিবার ভেবেছ? আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম। সূরা নম্বর দেখে নেন বাব ৭৬, পারা নম্বর দেখে নেন ২৯, আয়াত নম্বর দেখে নেন ১, সূরার নাম দেখেন দহর। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কষ্ট হচ্ছে তো মাইকে, সাউন্ড বাড়ালে হবে না, এতে যা আওয়াজ দিচ্ছে সব ধরে ফেলছে, বুঝতে পারছো না? মানে আমি যে চেপে রাখবো লাইন বেরিয়ে যাচ্ছে। তোমার সেটটা খুবই ভালো, তুমি ছেলেও তো ভালো, ঠিক করো। তকবীর দেন, নারী তাকবীর। ভালো ছেলে, কেউ কিছু বলবে না, বেশি লোক বললে ভয় খেয়ে যাবে আর উল্টো পাল্টা করে দেবে, পরের বক্তা বলে কথা বলতে পারবে না। মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, শুনুন,
জিজ্ঞাসা চিহ্ন যুক্ত কিন্তু এই আয়াত। আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, ও মানুষ, তুমি কি একটিবারও ভেবেছ কালের অবর্তমানে তোমার ঠিকানা কোথায় ছিল? তোমার বাড়িটা কোথায় ছিল? কোথা থেকে তুমি এসেছ? কোন জায়গা থেকে তুমি এসেছ? তোমার সৃষ্টি সম্পর্কে কি তুমি ভেবেছ? خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا। বান্দা তুমি একটুখানি হিসাব করো। ইন বলতে নিশ্চয়ই খলাকনা সৃষ্টি করেছি ইনসান মানুষদেরকে নুতফাতিন এক টুকরো শুক্র থেকে আমসাজিন আমি মিশ্রণ করেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মিশ্রণ করে তোমাদেরকে তৈরি করেছি। আচ্ছা, কিভাবে তৈরি করেছেন? এক টুকরো শুক্র থেকে, অর্থাৎ পুরুষের শুক্রাণু, নারীর ডিম্বাণু, দুটোকে মিক্সড করে, আমসাজ মিক্সড করা, মিক্সড করে আল্লাহ আমাদের তৈরি করলেন। এরপরে আল্লাহ বলছেন, নাবুতালিহি, আমি তোমাদের পরীক্ষা করব। আশ্চর্য ব্যাপার, আশ্চর্য কেন? আচ্ছা, আল্লাহ আমাদের শুক্রাণু আর ডিম্বাণু মিক্সড করে মায়ের জঠরে, অর্থাৎ মায়ের উদারে আমাদের সৃষ্টি করলেন। তো এখনো তো দুনিয়ায় আসেনি, কথা বুঝতে পারছেন? এখনো তো দুনিয়ায় আসেনি। তো দুনিয়ায় আসার পরে আল্লাহ যদি এরপরে বলতেন যে আমি চোখ দিলাম, কান দিলাম, দুনিয়ায় পাঠাবো, এরপর পরীক্ষা করব, এটা তো ঠিক ছিল না। আল্লাহ কথাগুলো এখনো কিন্তু বলেননি। মহান আল্লাহ সৃষ্টির সম্পর্কে, কাঠামো সম্পর্কে বলার পরে এবার তিনি বলছেন, নাবতালিহি, পরীক্ষা করব, সামিয়াম বাসীরা, তোমার চোখ দিয়েছি, কান দিয়েছি, শ্রবণ শক্তি আমি আল্লাহ দান করেছি, এগুলো তোমাদের দিয়েছি। আল্লাহ আমি তোমাদের পরীক্ষা করব। চোখ কানের কথা কেন আল্লাহ আগে বললেন না? শ্রবণ শক্তির কথা আল্লাহ কেন আগে বললেন না? পরীক্ষার কথাটা আল্লাহ কেন আগে বলেছেন? কারণটা কি? পৃথিবীতে মানুষ আসলে তারপরেই তো পরীক্ষা হবে, আগে বলছেন পরীক্ষা। এদিকে কোরআনে আরেকটা আয়াত আছে সূরা মুলকের ভিতরে, আপনি দেখেন, এখানে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ সৃষ্টি করেছি মউত, আমি আল্লাহ সৃষ্টি করেছি হায়াত। আচ্ছা, আল্লাহ প্রথমে বলতে হতো না আল্লাহ যে খালাকাল হায়াতাল মাউতা? তো আল্লাহ প্রথমে হায়াতের কথা বলে তারপর তো মউত বলবে, অর্থাৎ আমি আগে বাঁচবো তারপরে তো মরবো। তো তার আগে আল্লাহ মউতের কথা বলছেন কেন? আর দুনিয়ায় আসার পরে তো পরীক্ষা হবে, তা তার আগে পরীক্ষার কথা বলছেন কেন? এর কারণ কি? আমার তোকে ভাবা লাগবে। আমি তো কোরআন প্রায় পড়ি, আমি তো তাফসীর প্রায় পড়ি। ভাইয়ের আমার শুনুন, মহান রব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন, এটা বোঝা যায় ও বান্দা, তুমি দুনিয়ায় আসার আগে তুমি পরীক্ষার কথাটা চিন্তা করো। চোখ তোমার দিলাম, কান দিলাম, আমি এগুলো সৃষ্টি করার আগে পরীক্ষার কথাটা বলেছি। দুনিয়ায় যাওয়ার পরে তুমি চোখ দিয়ে আর চোখ দিয়ে দেখবে, কান দিয়ে শোনার পরে পরীক্ষার কথাটা আগে চিন্তা করবে। কারণ কেননা হায়াত পাওয়ার আগে মউতের কথাটা ভাবো। একটাই কারণ হলো তোমার মউত কিন্তু নিশ্চিত, আর হায়াত
হায়াতটা অনিশ্চিত, কিন্তু মৌতের কথা ভাবি না, পরীক্ষার চিন্তা করি না। যদি পরীক্ষার চিন্তা করতাম, মরণের কথাটা যদি ভাবতাম, পৃথিবীর জমিনে মুসলমান হয়ে আল্লাহ যেগুলো করতে নিষেধ করেছে, যেগুলো করলে বাপ গুনার ভাগ বেশি হবে, যেগুলো করলে জাহান্নামে যাওয়া লাগবে, এই কাজগুলো কোনোদিন করতাম না। হুজুর তার মানে সত্যি তো, যদি পরীক্ষার কথা ভাবতাম আর মৌতের কথা যদি ভাবতাম, আচ্ছা পৃথিবীতে রাসূল যে কাজগুলো করতে নিষেধ করেছেন এই কাজগুলো কি করতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরা হলো অকৃতজ্ঞ বান্দা, যারা আমি যাদের কাছে দিন পৌঁছিয়ে দেওয়ার পরেও তারা সেই মোতাবেক আমল তৈরি করতে পারলো না, আমার বিরোধিতা করলো, আমার কথাগুলো পরিত্যাগ করলো, এরা হলো অকৃতজ্ঞ আল্লাহর বান্দা। আচ্ছা তারা কারা? বিশ্ব নবী এবার জানিয়ে দিয়েছেন, শুনুন হাদিস দেখেন বুখারীর ভিতরে, আল্লাহ রাসূল বলে দিলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, আমি বলে দিয়েছি 7টি পাপ থেকে তোমরা দূরে থাকো, তার নিকটবর্তী কোনোদিন তোমরা হবে না। কারেন্টের ওই পোস্টারে লেখা থাকে, উপরে লেখা থাকবে ডেঞ্জার, মাঝখানে লেখা থাকে খাতরা, তারপরে লেখা আছে বাপ আমার বিপদ, ওর নিকটবর্তী যাওয়া যেমন বিপদ, আরবিতে বলা হয় ইজতানিবু, অর্থাৎ এই কাজগুলো করা হলো বিপদ। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই 7টি পাপ কি, বিপজ্জনক পাপ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, 1 নম্বরে শিরক বিল্লাহ, তোমরা কোনোদিন শিরকের নিকটবর্তী হয়ো না। শিরক মানে কি বাবা মার? 1 নম্বরে শুনে নেন, শিরকের মানেটা হলো কি, আমরা স্বাভাবিক এটা মনে করি, সেটা হলো এই, ভালো করে শুনুন, রেডিওর সংবাদটা এখন সব দেখি সত্য, বলছি না, মোবাইলে ইউটিউব ঘুটে দেখছি বৃষ্টি হবে, কমে বলছে 15 দিন পর হবে। আচ্ছা আমরা তখন বলছি কি, সত্যি তো রেডিও বলেছিল 15 দিন পরে হবে, হয়ে গেল। কিন্তু বিশাল কাজ, যা বলে তাই হয়। বলছি না, আল্লাহ কোরআনে বললেন 5টি বিষয় মানুষদেরকে জ্ঞান আমি আল্লাহ দেইনি। 1, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়জ, আকাশে কালো মেঘ উঠলে কোথায় বৃষ্টি হবে জানে না, কেউ বলতে পারবে না। 3, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি সন্তান আছে কেউ জানে না। আচ্ছা তাহলে পৃথিবীর কেউ বলতে পারবে না যে কবে কখন কোন জায়গায় বৃষ্টি হবে, অথচ আমরা সকালে বলছি এই মোবাইলে যা থেকে তাই ঠিক, এই বৃষ্টি হবে, এই ধান কাটিস না জন্য খোকা, চলছে কি চলছে না? এদিক ওদিকে যাস নে খোকা, আজকের বলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, শস্যগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নাও, বৃষ্টি হওয়ার সম্ভাবনা নয়, বৃষ্টি হতে পারে, এটা বলো রেডিওর সংবাদ। আল্লাহর কথার বিপরীত চললাম, এমনই বলি কাক ডাকছে, কেউ মনে হয় মৃত্যু সংবাদ দিয়েছে, এমন বলি হাত থেকে থালা পড়ে গেছে, আজকের মনে হয় বাড়িতে আত্মীয় আসবে। ভাইয়ের আমার শুনে না, মুসলমান শিরিকের ভিতরে লিপ্ত, যে ব্যক্তি শিরিক করে এর ইবাদত কোনোদিন কবুল হয় না, এ হলো অকৃতজ্ঞ বান্দা। আমি বলি না, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মা ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয় আল্লাহ শিরকের গুনাহ মাফ করে না, যে ব্যক্তি শিরিক করে সে যেন সবচাইতে বড় গুনাহ করলো। ভাইয়ের আমার ভালো করে শুনে নেন, মামুলি বিষয়টা আমরা কেমন করে শিরিকের আওতায় এনে ফেলে দিয়েছি। বিশ্বনবী আবারও জানিয়ে দিলেন, মান আল্লাকা
তামিমাতান ফাকাদ আশরাক, যে ব্যক্তি হাতে কাঠ ঝোলালো, যে ব্যক্তি হাতে কাঠের কোনো ঝোলালো, যে ব্যক্তি হাতে পাথর ঝোলালো, এ ব্যক্তি শিরক করলো, এ ব্যক্তি কোনদিন জান্নাতে যাবে না। জাতির সামনে কিচ্ছা কাহিনী চলছে, নামাজই চলছে, চালিয়ে যাচ্ছে জাতি এদিকে শিরিকি কারবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা তিনটে কাজ পৃথিবীতে করবে তাদের পরে আল্লাহর গজব আসবে তিনটে। যারা বিধর্মী, যারা নিম্ন শ্রেণীর মানুষ, তাদের কাছে উত্তম জাতি মার খাবে। হাদিস আহমেদ তিরমিজি। 1450 বছর ধরে আছে। আল্লাহ রাসূল বললেন, ইয়াকুল হাযিল উম্মাহ খাসফুন কাসফুন মাসকুন যালিকা ইযা শারাবাল খুমর ওয়াত্তাখাযাল কাইনাত ওয়া দারাবু বিল মাআজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যখন বিদায় নেব আমার উম্মতেরা তিনটে কাজ করবে। আবার আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? কাহিনী শুনবেন? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলেন কি সমস্যা, কি কারণে আসবে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, বাপের আমার শুনুন, 1 নম্বরে কাসবন, 2 নম্বরে মাসকুন, 3 নম্বরে খাসবন। 1 নম্বরে ভূমিধস, 2 নম্বরে জালেম বাদশা, 3 নম্বরে রূপের বিকৃতি এদের হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই তিনটে আযাব কেন আসবে? 1 নম্বরে বা ভূমিধস হবে, 2 নম্বরে জালেম বাদশা চাপবে, 3 নম্বরে তাদের পরে তাদের রূপের বিকৃতি ঘটবে। কাজ তিনটে কি শুনুন, যালিকা ইযা শারাবাল খুমর। মানুষ যখন, মুসলমান যখন আল্লাহর শুকরিয়া আদায় করা বন্ধ করে দিয়ে, কোরআনের নির্দেশ মাফিক চলা বন্ধ করে দিয়ে, নামাজটাকে তারা ছেড়ে দিয়ে এরা মদ্যপানে অভ্যস্ত হয়ে যাবে, তখন তাদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন অতিবৃষ্টি এবং ভারী বৃষ্টি এবং বৃষ্টি নাও হতে পারে, বিভিন্ন সময় ফল ফসলের পরে আল্লাহ পাক এই সময় আঘাত পাঠাবে। আচ্ছা, এই অবস্থার সম্মুখীন আমরা হচ্ছি না? হচ্ছি না? এ সময় মুসলিমেরা এই অকৃতজ্ঞ বান্দাদেরকে রাস্তা দেখানোর জন্য কোনো পদক্ষেপ নেবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমানা এমন একটা আসবে যে সুদ খাবে না, তার গায়েও সুদের হাওয়া লাগবে। হাদিস বুখারী মুসলিম। হুজুর মনে করছে আমি সুদ খাবো না, কিন্তু হুজুরের গায়ে সুদের হাওয়া লাগবে। আর যখনই মানুষ এই গুনাহগুলোর জন্য কোনো পদক্ষেপ নেবে না, আল্লাহ রাসূল বললেন এ সময় তাদের পরে আজ আসবে কি, ইযা যাহারু জিনা ওয়ার রিবা ফাকাদ হাল্লু আনফুসাকুম আযাবাল্লাহ। হাদিস তিরমিজি। পদক্ষেপ নেয়নি, চিন্তা ভাবনা করিনি। 1 নম্বরে তাহলে বালা মুসিবত আসবে যারা অকৃতজ্ঞ হবে, রাসূলের নির্দেশ অমান্য করবে। যালিকা ইযা শারাবাল খুমর। 1 নম্বর গুনাহ হলো এই। 2 নম্বরে ওয়াত্তাখাযাল কাইনাত, তারা জুয়ার আড্ডা বসাবে এবং এমন কি হবে, নিজের বিবিদের পর্যন্ত ওই আড্ডায় ধরতে কুণ্ঠিত হবে না। এরা কোনো প্রকারে তারা অর্থবিত্ত দুনিয়ার জমিনে এদিকে লক্ষ্য দেবে না, ওই হারাম খেলায় তারা অভ্যস্ত হবে। চিন্তা চেতনা একটাই থাকবে, দুনিয়ার লোভ, আখিরাতের চিন্তা করবে না। আল্লাহ নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করবে না, অশুকরিয়া জ্ঞাপনকারী বান্দা হবে। এ সময় এরপরে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, এই ব্যক্তির পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় জালেম বাচ্চাটা চাপিয়ে দেবে। তবে আপনাদের
এই ট্যাংরার দিকে লোক ভালো, এর সব জোয়া টোয়া খেলে না। এই কাঁটাখালি, এই কাঁটাখালি দিকে জোয়া টোয়া খেলেন, এর দিকে লোকজন ভালো, মাতালও নেই। এরা কৃতজ্ঞ বান্দা। আবার রাগ করছেন নাকি? এই যদি বলি এদিকে লোক এরম করে, তা উল্টে দেবে না গাড়ি আমার? 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ওয়াত্তাখাযাল কাইনাত দারাবু বিল মাযিব, অর্থাৎ এমন মুসলমান হয়ে যাবে এরা গানের বাজারেও থাকবে, গানের মেলাও থাকবে, খেলার মেলায়ও থাকবে, এরা মসজিদেও থাকবে, জলসায়ও থাকবে। এদের হবে রূপের সেই সময় বিকৃতি। সকালবেলা দেখা যাবে মুমিন, সন্ধ্যার সময় এরা হবে কাফের। আবার সন্ধ্যার সময় দেখা যাবে মুমিন, আর সকালবেলা হবে কাফের। এরা হলো অকৃতজ্ঞ বান্দা। কিয়ামতের ময়দানে এদের রেহাই থাকবে না। এরা কখনো আখিরাত সম্পর্কে ভাবে না, আল্লাহ সম্পর্কে চিন্তা করে না। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জানিয়ে দিয়েছেন, শুনে নেন। এই বান্দারা চিন্তা করেছে আমার মনে হয় হিসাব কিতাব দেওয়া লাগবে না, আল্লাহ মনে হয় এমনি আমার জান্নাতটা দিয়ে দেবে। কিন্তু মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, বান্দা শুনে না, তোমার হিসাবটা কিন্তু দেওয়া লাগবে। কোথায় আছে কোরআনে? সূরা নাম গাশিয়া, 88 নম্বর সূরা, 30 নম্বর পারা, আয়াত সর্বলাস্টে দুটো দেখবেন। আল্লাহ কি বলেছেন? ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। বান্দা, ইন্না আরবিতে আলিফ নুন জবর ইন এসেছে। ইন মানে কি? নিশ্চয়। ইলাইনা ইয়াবাহুম, ইলাইনা তাহার নিকটে তোমার যাওয়া লাগবে। নিশ্চয়ই যদি না বলতো তাহলে মনে হয় ভেলুর দিয়ে আরো কিছুদিন বাঁচা যেত। কত বুঝতে পারলেন না? আপেল রস খেয়ে মনে হয় 150 ক্রস করা যেত। এমন একটা কেস, ভালো করে শুনুন, যতই আপেলের রস খান না কেন, যতই আপনি শরীরে ট্রিটমেন্ট যাই করেন না কেন, টাইম হয়ে যাবে, আল্লাহর কাছে যাওয়া লাগবে, হিসাবটাও দেওয়া লাগবে। কিন্তু এখনো চিন্তা করিনি, কৃতজ্ঞ বান্দা হতে পারিনি। কৃতজ্ঞ বান্দা কারা ছিল? শুকরিয়া আদায়কারী বান্দা কারা ছিল? কারা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছে? কারা বাপ আমার দিনের রাস্তায় বেরিয়ে গেছে? বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য একজন সাহাবীকে ডেকেছেন। হাদিস দেখেন বুখারী মুসলিমের মধ্যে। বিশ্বনবী ডেকেছে, ও তালহা চলে এসো, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়িতে আছেন, ছেলে খুব অসুস্থ, মৃত্যু সোজায় শুইত পেরায়। কৃতজ্ঞ বান্দা, বুখারী শরীফের 127 নম্বর পৃষ্ঠায় হাদিসটা এসেছে। আমি যতক্ষণ থাকবো একটা কথা ভাববেন, বিষয় এবং কোরআন হাদিসের অনুকূলে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকছেন সাহাবীকে, সাহাবীরা জিহাদে যাওয়া লাগবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক শুনতে পেলেন। অসুস্থ ছেলে বিছানায় শুয়ে আছে, পিতার হাতটা ধরে রেখেছে, পিতা হাতটা ছাড়িয়ে দিয়ে দেখেন প্রস্তুতি গ্রহণ করেছে। যুদ্ধের ময়দানে বিশ্বনবী ডেকেছেন, সুতরাং বাড়িতে আর দাঁড়ানো যায় না, জিহাদের ময়দানে যাওয়া লাগে। ছেলেকে রেখে দিয়ে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে পড়েছেন। ছেলে আব্বা আব্বা করে ডাকছে, কিন্তু পিছন দিকে একটা বারো তাকান না। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, এরকম অবস্থা আমাদের হলে আমরা যেতাম নাকি? আজই মুসলিম কৃতজ্ঞতার পরিচয় দিই, অথচ একটুখানে যদি বৃষ্টি হয় আমরা ফজরের সময় আর আসি না। নামাজের জন্য ইমাম সাহেবেরা বারবার আমাদের কাছে আবেদন করছে, আমরা মুসলিম শুক্রবারে ঈদুল ফিতর, আজহা আর জানাজা, এই ছাড়া অধিকাংশ যাচ্ছি না, ঠিক না বলি? সাহাবীরা জীবনের মায়া করলেন না, জিহাদের ময়দানে বেরিয়ে গেলেন। কয়েকটা দিন হয়ে গেল, কয়েকটা দিন পেরিয়ে গেল। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সঙ্গে জিহাদে চলে গেলেন। ভাইরা আমার শুনে নেন, ছেলের দিনকাদিন শারীরিক অবস্থা খারাপ হতে লাগলো, ভীষণ অসুস্থ। ভাইরা আমার শুনুন, এই ছেলের অবস্থা এত খারাপ জায়গায় পৌঁছে গেল, বিশ্বনবীর সাহাবী জিহাদ থেকে ফিরেছেন। এদিকে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে অসুস্থ অবস্থায় মৃত্যু পথযাত্রী বাড়ি আসেন, সংবাদে এসেছে এদিকে ছেলেটাও মৃত্যুবরণ করেছে। আদর্শ ফ্যামিলি, পরিবারটা কেমন ভাবেন? ছেলে মারা গেছে, স্ত্রী গোসল দিয়ে কাফন পরিয়ে আলাদা একটা রুমে রেখে দিয়েছে, স্বামীর জন্য বাড়ি আসছে বলে সাজগোজ করছে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। আচ্ছা, কৃতজ্ঞ বান্দা কারা বুঝতে পারছেন? আখিরাতের চিন্তা কারা করছেন? মুমিনকে পরীক্ষা করবে, কৃতজ্ঞ বান্দাদের পরীক্ষা করবে, অকৃতজ্ঞ বান্দাদেরকে আল্লাহ ছেড়ে দেবে। ফিরাউনের মৃত্যুর আগ পর্যন্ত একটি বারো বাপ জ্বর হয়নি, গায়ে একটা ফোঁড়া পর্যন্ত হয়নি, কখনো বিছানায় অসুস্থতার কারণে মাথা দেয়নি। সারাটা জীবন বাবা মার দুনিয়ায় আরাম আর আনন্দ ভোগ করে গেছে। শেষ পরিণতি কি ছিল? পানিতে ডুবে পটকা মাছের মতো ফাটিয়েছে। নমরুদের জীবনটা কেটেছে বাপ, কখনো নমরুদ অসুস্থ হয়নি, কখনো অসুস্থতার মধ্যে লিপ্ত হয়নি। খেয়াল করে শুনুন, শেষ পর্যায়ে মশা দুটো ঢুকলো, জুতোর বাড়ি খেতে খেতে পৃথিবী থেকে বিদায় নিল। বক্তে নাসরের অবস্থাটাও তাই ছিল। সারাটা জীবন দুনিয়ায় আনন্দ করেছে, বাইতুল মুকাদ্দাস ধ্বংস করেছে। শেষ পর্যায়ে শুনে না, পরস্ত হয়ে যুদ্ধের ময়দানে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। জালুত এবং তালুতের যুদ্ধের কথা খেয়াল করেন ভাইয়ের আমার, শুনুন, তালুত আর জালুতের যুদ্ধে জালুতের কখনো অসুস্থ হয়নি। জালুত সারা জীবন দুনিয়ায় আনন্দ করেছে। দাউদ আলাইহিস সালামের একটা পাথরের নিশানায় বাপ আমার তালুত পৃথিবী থেকে বিদায়টাও কিন্তু নিয়েছে। তাহলে পৃথিবীতে যারা অকৃতজ্ঞ তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছেন। আর ঠিক বলছি না ভুল বলছি? আর কৃতজ্ঞ বান্দাদেরকে আল্লাহ সর্বক্ষণ পরীক্ষায় ফেলেছেন। কেন পরীক্ষায় ফেলেন আল্লাহ? কি জন্যে মহান রব্বুল আলামিন কৃতজ্ঞ বান্দাদেরকে পরীক্ষায় ফেলেন? আমি বলি নাই, কোরআন বলে দিয়েছে। শুনুন, সোনবা দেখে নেন বাপ আমার 32, পারা নাম্বার দেখে নেন 21, আয়াত নাম্বার দেখে নেন 22, সূরার নাম দেখেন সাজদা। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। ও পৃথিবীর মানুষ, শোনা আমি আমার যারা কৃতজ্ঞ বান্দা, আমি তাদের ছোটখাটো বালা মুসিবত দিই যাতে তারা বড় বালা মুসিবত থেকে বাঁচতে পারে, কারণ আমার কাছে তাদের আশা লাগবে। সুতরাং পরীক্ষায় যখন পড়ি
আমরা কখনো বাপ আমার দুর্বল হলে হবে না। মনে করেন যারা পরীক্ষার মধ্যে পড়ছে না, দুনিয়ার মধ্যে আরাম করে যায়, এদের কপালে কিন্তু বাপ আমার বিরাট ভোগ আছে। এখনো পর্যন্ত সংশোধন হলো না, জুয়ার আড্ডায় সময় কাটিয়ে দেয়, বাপ মা লটারি ব্যবসার সময় কাটিয়ে দেয়, শিরিকের মধ্যে এখনো সময় কাটায়। এরা আখিরাতের চিন্তাটা করে না। খেয়াল করে শুনে নেন, বিশ্বনবীর সাহাবী জিহাদের ময়দান থেকে ফিরেছে, বাপ কত বড় পরীক্ষা, ছেলে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, স্ত্রী গোসল দিয়ে আর একটা রুমের মধ্যে রেখে দিয়েছে, স্বামী যাতে বুঝতে না পারে, জিহাদ থেকে ফিরে যেন মনটা খারাপ না হয়, স্বামী যেন কোনো প্রকারে মনে মনে এই চিন্তা না করে, আমি যদি বাইরে না যেতাম, আমি যদি জিহাদে না যেতাম, তাহলে আমার ছেলে হয়তো বা আরো বেঁচে যেত। এ চিন্তা যেন না করি। আর আমরা কি করি, লরির তলায় একজন পড়ে গেছে, সৌদি আরবে কেউ যদি অ্যাক্সিডেন্ট করে তা ওরা কোনো কেস করে না, কি পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা ভাবে এর মৃত্যুটা এই জায়গায় ছিল তাই হয়েছে। একবার জোরে বলবেন না? কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় মেম্বার সাহেব আসছে আপন মনে, পিছন দিক থেকে বকাটি এক ছেলে, এখন নতুন কোয়ালিটির মোটর সাইকেল, এখন মেম্বার সাহেবের তো সেই হিরো হোন্ডা পুরনো কোম্পানি, ওর গতি তো 100 পিক আপে পা দিলেই 100। আপন মনে মেম্বার সাহেব আসছে, জাতির কিভাবে উন্নতি করা যায়, পিছন দিক থেকে ও বলতে দাঁড়ান আপনার কিভাবে খায়া করা যায়, বুঝতে বললেন, টুক করে সে মেরে দিল মেম্বার সাহেব। আচ্ছা, এই যে কাঁচ হয়ে গেছে, মেম্বার সাহেব যে পড়ে গেল, আমরা হলে কি বলতাম, এর মতন বিয়াদোপার একটা ধর্দি করে চটকাবো আজকে, বলি কি বলি না? কিন্তু সৌদিতে যদি কেউ এমন ভাবে পড়ে যায়, তারা কি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার জোরে বলবেন না? মুসিবত আসতে এই দোয়াটাই করতে হয়। এটা হলো মুসিবত। মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন, বান্দা তুমি যদি কৃতজ্ঞতা বান্দা হও, হিসাবটা আগে ভালো করে শুনে নাও। যে হালাতে আল্লাহ যেভাবেই তোমাকে রাখবে, তুমি বলবে আলহামদুলিল্লাহ। আর অধিক কৃতজ্ঞ বান্দা যারা হবে, তারা বলবে আরে আরেকটুখানি যদি লাগতো তাহলে আমার আজকের খবর হয়ে যেত। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা ভালো করে শুনে নাও, আমি হলাম মহান রব্বুল আলামিন। আমি নির্দিষ্ট করে দিয়েছি, ভাগ্য নির্ধারণ করেছি, এরপরে তাকব্বুরি করতে পারবে না। কোথায় আছে কোরআনুল কারীমের মধ্যে? সূরা দেখে নেন 87, পারা নাম্বার দেখে নেন 30, আয়াত নাম্বার দেখে নেন 1, 2, 3, সূরার নাম দেখেন। আল্লাহ পাক বলে দিলেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। তিনি সেই আল্লাহ, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, প্রশংসা সেই এহ জগৎ পরজগতের মালিক, সেই মহান রব্বুল আলামিনের, আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং তিনি রাস্তা দেখিয়েছেন, আল্লাযী কদ্দারা ফাহাদা, তিনি ভাগ্য নির্ধারণ করে দিয়েছেন। যার যা ভাগ্য নির্ধারণ করে দিয়েছে সেটাই হবে, কোনোদিন উল্টাতে পারবে না। যদি কেউ বলে আমার ভাগ্যটা এই কাজ করলে ভালো হতো, তাহলে ও আল্লাহর কথাটাকে পরিত্যাগ করলো, ও কিন্তু আশিরকু বিল্লাহ, ও শিরিকের মধ্যে লিপ্ত হলাম। ঠিক না বল? সারা জীবন বক্তব্য শুনছি তো, পরিবর্তনের চেষ্টা করে। আমরা বলি আল্লাহ আব্বারা যদি ভ্যালু এনে যেতাম, একটু কাজ ছিল। ঠিক বলছি তো বাপ?
মহান আল্লাহ পাক আবার জানিয়ে দিয়েছে অকৃতজ্ঞ বান্দার ভাষা এমন হবে, কৃতজ্ঞ বান্দারা কোরআন শুনে তারা তাদের জীবনের পরিবর্তন করবে। কোরআনের মধ্যে বলা হলো, সনবা দেখে নেন বাপা মা 3, পারা নাম্বার দেখে নেন 4, আয়াত নম্বর 145, সূরার নাম দেখেন আলে ইমরান। আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ামা কানা লিনাফসুন আন তামুতা ইল্লা বিইযনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। ও পৃথিবীর মানুষ, শোনা শোনো, তোমার যেখানে মৃত্যু নির্ধারণ করে রেখেছি, যদি নীল নতুনে থাকে ও জায়গায় তোমার হবে, ব্রিজের পরে যদি থাকে ও জায়গায় তোমার হবে, যেখানেই তোমার মৃত্যু নির্দিষ্ট ডেট আছে ওই জায়গায় আল্লাহ পাক ঘর থেকে টেনে নিয়ে যাবে। কোথায় আছে? কুরআনুল কারীমের মধ্যে। সনবা দেখে নেন বাপা মা 3, পারা নাম্বার দেখে নেন 4, আয়াত নম্বর 159, সূরার নাম দেখেন আলে ইমরান। আল্লাহ পাক জানিয়ে দিলেন, কুল কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাসাল্লাযীনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাদাজিহিম। পৃথিবীর মানুষ, শোনা শোনো, কুল ইন কুনতুম ফি বুয়ুতিকুম, যদি তোমার মৃত্যুর ডেট নির্ধারণ করা থাকে, যে জায়গায় নির্দিষ্ট করা হয়েছে এ জায়গা থেকে, ঘর থেকে বের করে যে জায়গায় মৃত্যুর ডেট করা হয়েছে, আল্লাহ পাক ঠিক সেই জায়গায় নিয়ে যাবে। ভাইরা আমার শুনুন, তবুও কি করলেন বাপ আমার? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি কি করেছেন? ছেলেটাকে একটা জায়গায় রেখে দিয়েছে। স্বামী এবার ঘরে এসেছে। স্বামী বাড়ি ফিরে আসলেন। স্বামী দেখে বুঝতে পারলেন না আমার সন্তানটা মৃত্যু মুখে পতিত হয়েছে। একটু জোরে বলবেন না? আচ্ছা, আমাদের গিন্নি, আমাদের পরিবার এরকম কৃতজ্ঞবান পরিবার তৈরি করতে পেরেছে? আচ্ছা, আমি যদি এরকম হালাতে বাড়ি আসি, মনে করেন চিল্লাই বেরিয়ে গেছে, আব্বা ধরেন চিল্লাই গিয়েছে 43 দিনের, তো বাড়ি এসে দেখি একটা ক্ষতি হয়ে গেছে। আচ্ছা, আমার খোকার মা কি বলে বলেন তো? ও লোকের কথা বললে চিল্লাতে বেড়াচ্ছে, এদিকে আমরা কেল্লা করছি, ঠিক না বলি? সত্যি তাই, কি চিল্লা দিচ্ছে, বাড়ির খোঁজ নেই, কিচ্ছু নেই, বলে কি বলি? একটু রিপোর্টটা নিয়ে দেখবেন, আপনার নামে কতই না দুর্নাম চালায়, ঠিক না বল? পরিবার তো তৈরি করতে পারিনি, আল্লাহর ভয় দিয়ে পরিবারটা গঠন করতে পারিনি, আমরা গার্জিয়ান তৈরি করিনি, বাবা মার কোনোদিন বাড়ি এসে খোঁজ নেইনি। ওগো আমার প্রিয়তমা স্ত্রী, জোহরের নামাজ তুমি পড়েছো তো? আসরের নামাজটা পড়েছো তো? মাগরিবটা পড়েছ তো? বড় ছেলে নামাজ পড়েছে তো? আমার ছোট ছেলে নামাজটা পড়েছে তো? ভালো করে শুনে নেন, কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, মাথা ছাড়া সূর্য এক হাত এক বিঘে দুপুরে থাকবে, সেদিন বাপের আমার শুনুন 7 শ্রেণী মানুষ ছায়া পাবে। এর মধ্যে 1 নম্বরে ওই ব্যক্তিরা পাবে আল ইমামুল আদিল, যে হবে ন্যায়পরায়ণ নেতা। ওই নেতা সেদিন আরশের ছায়া পাবে। নেতা বলতে শুধু মন্ত্রী না, নেতা বলতে বাপ এমএলএ না, নেতা বলতে মেম্বার না, নেতা বলতে বাবা মার নরেন্দ্র মোদীর কথা বলিনি। নেতা মানে আপনি বাড়ির গার্জিয়ান, আপনি হলেন ফ্যামিলির নেতা। আপনি যদি ন্যায়পরায়ণতার সহিত পরিবারকে দিন মাফিক পরিচালনা করতে পারেন, পরিবারকে যদি ইসলাম মাফিক আল্লাহর কৃতজ্ঞতা বান্দা যেমন হয় এমন করে পরিবারটা যদি তৈরি করতে পারেন, সেদিন আপনি আরশের ছায়াটা পাবেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ জায়গায় ফেল, এ জায়গায় কি ফেল? আদর্শ নেতা, নেতার দিকে ঘর বাড়ির সব ধরি বুঝি টাঁসের আটটায় 3 দিন বাড়ি ফিরেনি, গিন্নি খুব ভাত নিয়ে গেছে। বলছে খোকার বাপ কোন জায়গায় পিটোচ্ছে ঠিক নেই, টাঁস, তা কটা ভাত নিয়ে যায়, না কি মরবে লোকটা। আমাদের ওদিকে লোক আছে আপনার, হ্যাঁ, স্বামী পিটিয়ে যাচ্ছে, কি 2 টাস না 3 টাস না 6 টাস না কি টাস খেলে বাবা।
বিশ্বনবী আমার বলে দিয়েছেন 3টে পাপ না করলেও আমল নামায় লেখা হবে। ও 3টে পাপ করিনি, এরপরও আমল নামায় ওর পাপ লেখা হবে। 1 নম্বর ভালো করে শুনুন, কেউ যদি বলে এসো একটু ফড় খেলি, কেউ যদি বলে এসো টাস খেলি, কেউ যদি বলে এসো জুয়া খেলি, এখনো খেলিনি অথচ আমল নামায় গোনা লেখা হবে। হাদিস আবু দাউদ। আরে শোনেন, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, জুলফিকার এই হাদিসগুলো জাল করতে পারলে জীবনে বক্তব্য ডাইস দেব না, আমি ডাইসে বক্তব্য দেব ইনশাআল্লাহ, কথা দিলাম। আমি কিতাব দেখি পড়া বক্তব্য দেওয়া হলো, আর আস্তে আস্তে কিতাব দেখি আসছি। 2 নম্বরে ওই ব্যক্তি এখনো সে কাজ করেনি, তারপরে আমল নামায় গোনা লেখা হবে। ভাইয়ের আমার শুনুন, কোন স্ত্রী লোক যদি সেজে গুজে বাইরে বেরিয়ে যায়, পর্দা করল না, এই স্ত্রী মহিলা অর্থাৎ এই মা জননী যদি গুছিয়ে গেছে বেরিয়ে যায়, এই স্ত্রী লোক যদি বেরিয়ে পড়ে তথাপি কোনো কিছু করে নাই, জেনা করে নাই, তারপরে আমল নামায় পাপটা লেখা হবে। 3 নম্বর শুনে না, কোন ব্যক্তি সুদে টাকা দেয় নাই, শুধু যোগাযোগ করে দিয়েছে, তার আমল নামায় পাপ লেখা হয়। আমি মানে বোঝাতে পারছি না আপনাদের, শুধু যোগাযোগ করেছে, ওই পলির ওই সাইডে চাচার কাছে যা, মাল পাবি, অসুবিধা নেই, 2 টাকা করে নেবে বলো, ও মাল নেই উনি, মাল দেয় উনি, যোগাযোগ করে পড়ে গেছে। ওই মহিলা এখনো ভাবছে না করিনি, গোনাটা আমল নামায় লেখা হবে। জুয়া খেলিনি, তবুও আমল নামায় পাপ লেখা হবে। মুসলমান একটি বার ভাবলাম না, আল্লাহ এত নিয়ামত দিয়েছে বাপ আমার, তারপরে নিয়ামতের শুকরিয়া আদায় করলাম না। খেয়াল করে শুনে নেন আমার বাপজানেরা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন, সারা রাত ধরে স্ত্রীর সঙ্গে বাপ আনন্দ করলেন। ফজরের আগে স্ত্রী বলছে, ওগো আমার প্রিয়তম স্বামী, আপনাকে বলি ভালো করে শুনুন, আমরা আপনাকে বলি শুনে নেন, কেউ যদি কোনো জিনিস আমাদের দেয়, আবার যদি সেই জিনিস সে ফিরিয়ে নেয়, আপনি কি ফিরিয়ে দেবেন না? হ্যাঁ, অবশ্যই ফিরিয়ে দেব। ছেলের খোঁজ করেছে, কিন্তু স্ত্রী বুঝতে দেয়নি। স্বামী তৃপ্তি হয়ে গেলে আনন্দের পরে স্ত্রী বলছে, ওগো কেউ যদি কোনো জিনিস উধার দেয়, ধার দেয়, তো এটা যদি সে ফিরিয়ে নেয়, তো আপনি ফিরিয়ে দেবেন না? বলছে অবশ্যই। বলছে তাহলে আপনি ফরজ গোসল করে নেন, আল্লাহ আমাদের সন্তান দিয়েছিল, আল্লাহ নিয়েছে। আচ্ছা, কত সুন্দর কথা বলেন তো। কৃতজ্ঞ বান্দি, কৃতজ্ঞ বান্দার কথাটা হবে কেমন? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দাফন করে বিশ্ব নবীর কাছে যে হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ঘটনা হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ও তালহা, তুমি মনে কিছু করো না, আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ যেন আবার তোমাদের আর একটা পুত্র সন্তান দেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কৃতজ্ঞ বান্দার ধৈর্য ধরার কারণে, সবর করার কারণে, আদর্শ পরিবার তৈরি করার কারণে, পরিবারটাকে দিনদার বানানোর কারণে, আল্লাহওয়ালা পরিবার হওয়ার কারণে আবার একটা সন্তান হলো, যার নাম হলো আব্দুল্লাহ। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো কৃতজ্ঞ বান্দা। আমরা কেমন কৃতজ্ঞ বান্দা? মহান রব্বুল আলামিন নিয়ামত দিয়েছে, শুকরিয়া আদায় করতে পারিনি। আমাদের অবস্থা হয়েছে বাপ এক বাদশার দরবারের মতো। বাদশার এক দরবারে একজন ভিখিরি এসে
এসে বাপ বসে আছে, 3 দিন বসে আছে, ভিখিরিকে বাচ্চার কোন লোক দেখতে পায় না। মন্ত্রী চলে যায়, ভিখিরির খোঁজ নেয় না। ভাইয়ের আমার ভালো করে শুনে নেন, সেনাপতি চলে যায়, ওই ভিখিরির খোঁজটা কেউ নেয় না। ইমাম গাজ্জালি উদাহরণ দিচ্ছেন, একটা উদাহরণ দিই, আবার কোরআনের তাফসীরের দিকে নিয়ে যাবো। আজকের আয়াত কি ছিল বলেন তো? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। খুব গুরুত্ব সহকারে খেয়াল করবেন। তবে আমি দুঃখিত, যেহেতু ঘড়ির টাইম দেখিয়ে দিয়েছেন কেশিয়ার সাহেব, এই না ওদিকে বক্তা এখন আছে, হুজুর আসছেন তো, আব্বা মনে হয় এগুলো যাবে না। আর বিশেষ করে কর্তৃপক্ষের দোষ নেই, দোষ তো আমার টাইম দেওয়া হয়েছিল 10টা থেকে 12টা, কথা বুঝলেন না? আমি এমন একটা জায়গায় পড়েছি, সেটা হলো আবাদ খড়মপুর, জায়গা খুব ভালো, আমার প্রিয় জায়গা। এখন সেখানে দাওয়াত মিস করার জায়গা নেই, অর্থের জন্য সেখানে যায়নি বাপ, যা দিয়েছে পকেটে আছে, এখানে খুলেও দেখেনি। আর এখানেও কেন আপনার হাসনাবাদের লাইনে যেখানে যা প্রোগ্রাম দিয়েছে, আচ্ছা বলেন, খুলে গুনিয়ে বলেছে যে আর 2-4টা বানানো যেত? বলেছি? এ কাজ সুন্নাতুল জামাতের যত আলেম আছেন আর কি, একটাকেও করেন। আমার রজব আলী ভাই রোজা দেবেন, তাই বাড়ি চলে যাবো, কোনো কথা বলবে না। কায়েম সাহেব একই কথা, মাতিন সাহেবও তাই, ইয়াকু হুজুরও তাই, কারোর ভিতরে এটা নেই। রাসূল বলেন হিব্বুদ দুনিয়া রাসাকুল্লাহ, যারা দুনিয়ার মহব্বতে পড়বে ও খতিয়াতুহু, তারা ক্ষতিগ্রস্তের মধ্যে লিপ্ত হবে, এদের আমল ঈমান বরবাদ হবে দুনিয়ার মালের লোভে। আর আল্লাহ বলেন আল মালু আল বানুনা জিনাতুল হায়াতাদ দুনিয়া, সূরা কাফে 18 নম্বর সূরা 16 নম্বর আয়াত নম্বর 47, একই কথা আছে, একই কথা আছে কোরআনে সূরা নম্বর 3 পারা 3 আয়াত নম্বর 14, সূরা নম্বর আলে ইমরান। আরো যদি তাফসীর করে আরো আসতে পারে, সূরা নম্বর 6 পারা 7 আয়াত নম্বর 32। তো আল্লাহ তাবারক তাআলা বলেছেন এ দুনিয়ার মাল ধান হলো চাকচিক্য, তুমি হেঁটে দেবে, তোমার মাল পড়ে থাকবে, লোক ভোগ করবে, তোমাকে পাপ ভোগ করা লাগবে। কথা বুঝতে পারলেন না? মালের চিন্তা নেই, দিনের কাজ করি। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আব্বা এই মন্ত্রীর উদাহরণ যদি দেই তাহলে প্রায় 12 কভার হয়ে যাবে বাপ। এখন আমি চিন্তা করছি কি করা যায়। আচ্ছা এর পরে আবার আসবো বাপ, সেই দিন চালাবো কোনি, এই মন্ত্রী দিয়ে হবে ইনশাআল্লাহ। একটু দৌড়ে পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। বাপ মসজিদ না মাদ্রাসা জলসার জন্য আপনাদের কাছে হাত পাততে হচ্ছে, কিচ্ছু করার নেই। এই সবে বলো গাড়ি গরম হচ্ছিল বা বুলেটিন দেন তো, এইবার চলবে, বয়স কম, আপনাদের দোয়া রান চলতেই থাকবে অটোমেটিক। গত